পুনর্নির্বাচনও হবে। লোকসভায় আমাদের প্রার্থী শ্রী সৌগত রায়, তাকে আপনারা জোড়া ফুলে যেমন বিপুল ভোটে জয়যুক্ত করবেন, তেমনি আমাকে মানে সায়ন্তিকা ব্যানার্জিকে বিধানসভা উপনির্বাচনে আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন, কাজ করার সুযোগ করে দিন। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, এইবার কিন্তু 1 জুন আমাদের 2টো ভোট দিতে হবে। পোলিং স্টেশনে গিয়ে 2টো ইভিএম এর মেশিন থাকবে, 2টো মেশিনে 2বার আলাদা আলাদা করে লোকসভার জন্য একবার আর আরেকটা ইভিএম এ বিধানসভা উপনির্বাচনের জন্য আপনাদের জোড়া ফুলের বোতাম টিপে ভোট দিতে হবে। 2টো ইভিএম থাকবে, 2টো ইভিএম এ প্রথমে তার লোকসভার জন্য আপনাদের ভোট দিতে হবে, তারপরে আরেকটা ইভিএম মেশিন থাকবে তার পাশে, সেখানে বিধানসভার জন্য। কমন ব্যাপার হচ্ছে জোড়া ফুল, জোড়া ভোট, জোড়া প্রার্থী আমি আর সৌগতটা, তাই জোড়া ফুলে ভোট দিয়ে জোড়া ইভিএমে আপনারা আমাদের জয়যুক্ত করবেন। আশীর্বাদ করবেন তো? আশীর্বাদ করবেন। জায়গায় দেখা গেছে 19-20 ওয়ার্ডে যেখানে ব্যানার ছেঁড়া হচ্ছে তৃণমূলের, সেটা কেমন ভাবে দেখছেন? লক্ষ্মী ভান্ডারের, হ্যাঁ লক্ষ্মী ভান্ডার, ওই যেটাতে আমরা ভিডিও ফুটেজে দেখলাম, এটা আসলে অনেক কিছু যখন মানুষের এইরকম আশীর্বাদ এবং এরকম সমর্থন সবাই দেখতে পাচ্ছি, বিরোধীদের একটু সমস্যা হবেই, এটা নিয়ে কিছু করার নেই। তাদের শরীরটা মনে হয় বেশি খারাপ হয়ে যাচ্ছে এত সমর্থন দেখে মানুষের, তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, আমার প্রতি, সৌগতের প্রতি। সেই জন্য তাদের শরীরটা একটু খারাপ হয়ে যাচ্ছে এবং তারা এরকম ধরনের কাজ করছে। ঠিক আছে, আমরা আমাদের কাজ করে যাবো, তারা তাদের কাজ করছে, মানুষ জানতে পারছে কে কি করছে। তো আপনাদের থেকে আমি খবরটা পেলাম। আমি সকাল থেকে আমার যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য আমি ফলো আপটা করতে পারিনি। ভালো তো, আমাদের কাউকে আলাদা করে কিছু বলতে হচ্ছে না যে বরানগরে যে তৃণমূল কংগ্রেসের সমর্থনেই মানুষে ভোট দেবে, সেটা আপনারাই জানতে পারছেন। এই যে এইগুলো কখন হয়, যখন পায়ের তলার মাটি থাকে না, তখন নিজের ওপরে নিজের প্রতি কনফিডেন্স থাকে না, তখনই অপরকে এরমভাবে পিছিয়ে ফেলার চেষ্টা। ঠিক আছে, তারা তাদের কাজ করছে। প্রত্যেক ওয়ার্ডের মতো আজকে 25 নম্বর ওয়ার্ড থেকে পৌঁছানো যাচ্ছে। 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কি বার্তা দেবেন? আমার তাদের এইটুকুই বার্তা যে তারা এইভাবে যেমন এতদিন ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, আগামীতেও তারা যাতে রাখে। এবং আমার কাউন্সিলর সাগরিকা দি, আমার সকল সুস্মিতা দি, সরি ঠিক আছে, সুস্মিতা দি এবং আমার সকল কর্মীরা, তারা সবসময় কাজ করে, তারা অ্যাক্টিভ, তারা দিন রাত। আমার সাথে বিশ্বজিৎ আছেন, আমাদের এই টাউনের প্রেসিডেন্ট, সকলে কাজ করে দিন রাত। এবং বাসিন্দাদের কাছে এটুকুই বার্তা যে তাদেরকে যেমন সবসময় পাশে পান, তারা আগামীতে আমাকেও তারা পাশে পাবেন, সেই মানুষগুলোর সাথে, সেই কর্মীগুলোর সাথে, সেই ভরসা, সেই আস্থা তারা যেন। এত কাজ, কত মার্জিনে জিতবেন বলে আপনার আশাবাদী? এই যে ভালো কথা আপনি বলেছেন, আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আমি জিতছি এটুকু জানি, এবং 64টা প্রকল্প এবং এত কাজ, উন্নয়ন, তো কত মার্জিনে জিতবো এটাই এখন দেখার বিষয়, অপেক্ষার বিষয়। দেখা যাক, আশীর্বাদ নেব। কোনো লড়াই মানে হালকাভাবে নেওয়া উচিত না। আমাদের নিজেদেরকে আমাদের কাজ করে যেতে হবে। বাকি মানুষ তার রায় 1 তারিখে ভোট বাক্সের মধ্যে প্রচারে মানুষ মমতা ব্যানার্জিকে মানুষ এতটাই মানে বিশ্বাস করেন। মমতা ব্যানার্জি, মোদির গ্যারেন্টি এখানে চলবে না। মোদির গ্যারেন্টি 15 লাখ টাকা দেওয়া থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত কোনো মানুষ 15 পয়সা মানুষের অ্যাকাউন্টে ঢুকেনি। সেখানে মমতা ব্যানার্জির লক্ষ্মী ভান্ডারে 500 থেকে 1000 এবং এসসি এসটির জন্য 1200 টাকা অলরেডি আমাদের ব্যাংকে ঢুকে গেছে। এবং এখানে মমতা ব্যানার্জিকেই সবাই সাপোর্ট করবে এবং সায়ন্তিকা ব্যানার্জি এখানে জিতবেন। জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি 100 নয়, মানে 200% মমতা ব্যানার্জি যেখানে আছেন, ওনাকে মমতা ব্যানার্জি আমাদের কাছে প্রার্থী করে পাঠিয়েছেন। আমি জানি মমতা ব্যানার্জির মুখ দেখে বা মমতা ব্যানার্জির জন্যই বা সায়ন্তিকা ব্যানার্জি এত সুন্দর ব্যবহার, আমরা তো কোনোখানে ওকে কোথাও মনে হচ্ছে না ও অভিনেত্রী থেকে, কোনোখানে আমার মনে হচ্ছে না আমরা আজকে 1.5 মাস ধরে ওকে দেখছি, কোনোখানে আমাদের মনে হচ্ছে না সেলিব্রিটি। দেখলেন তো মানুষের সঙ্গে কিভাবে ও মিশে রয়েছে, মানুষ কিভাবে ওকে আদর করছে, জড়িয়ে ধরছে। আমি তো জানি ও 100 কেন 200% এখান থেকে জয়ী হবে বরানগর বিধানসভা। যে বরানগরের মানুষ ওকে 2 বছর কেন 5 বছরের জন্য, 2 বছরের পরে আরো 5 বছর, 7 বছরের জন্য ওকে মেনে নিয়েছে। আপনারা বরানগরের সব মানুষই চেনে, যার জন্য যার এতে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ।
তোমার ঠিকানা তোমার ঠিকানায় পেয়েছি। হ্যাঁ দিদা কি বলছেন? কি বলছো বলো দিদা কি বলছেন? প্রার্থীকে কি বলছেন? বলছি যে উনি বিপুল ভোটে জিতবেন, যা উনি কল্পনা করতে পারছেন না। এত ভোটে জিতবে উনি আর কল্পনা করতে পারছেন না। জয় বাংলা! জয় বাংলা! সব ভোট জোড়া ফুলে, সব ভোট মমতা ব্যানার্জিকে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের ভোট দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন, মমতা ব্যানার্জির হাত শক্ত করুন। মহিলাদের জন্য কিন্তু কেউ আগে ভাবেনি। 34 বছর যারা খুব দাবি করে যে তারা খুব সুন্দর মানুষকে নাকি চালনা করেছে, তারা তো মহিলাদের জন্য অনেক কিছু করতে পারতেন, কই তারা তো করেননি। বিজেপির বড় বড় নেতারা এখন ভোটের আগে এসে বাংলায় এসে তারা বলছে যে এখানে নারী সুরক্ষা নাকি নেই, নারী নাকি সুরক্ষিত না। তা বলি, নারী যদি সুরক্ষিত না হয় তাহলে আমাদের ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার নাম মমতা ব্যানার্জি। তাহলে আর লক্ষ্মীর ভান্ডারও অন্য পার্টি চাইলে করতে পারতো, আর কন্যাশ্রীও অন্য পার্টি করতে পারতো। কেউ করেনি, করেছে কিন্তু মমতা ব্যানার্জি। আপনাদের আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। আমাদের বরানগর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অপর্ণা দি একজন মহিলা। আমাদের কাউন্সিলর এখানে বসে আছে আমাদের দিদি একজন মহিলা। তা হোক না এবারে একজন মহিলা বিধায়ক, কি বলো? হোক না একজন মহিলা বিধায়ক। পরেই আমাদের মহিলা প্রধানমন্ত্রী।